নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আমার রান্নাঘরে আবার নিয়ে চলে এসেছি। এ দেখো গরম গরম ভাতটা হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, এখানে স্যালাড কাটা আছে, পেঁয়াজ, এখানে উচ্ছেটা ভাজা হয়ে দেখো বন্ধুরা, এখানে আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে এখানে দেখো পটল কেটে রেখেছি। পটলটা আমি এইভাবে কেটেছি, একটা পটলকে দু পিস করে এইভাবে কেটেছি। আর এখানে আলু ডাঁটা কেটে রেখেছি। এখানে মাছ ধুয়ে নুন হলুদ দেওয়া আছে। এই সর্ষেটা দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিয়ে এই মশলাটা দিয়ে এই তরকারিটা হবে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। তা দেখতে থাকো কীভাবে করতে থাকি আজকের রেসিপিটা। এই দেখো বন্ধুরা, তেল থেকে আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পটলটা ভেজে নিয়ে আসি। দেখো বন্ধুরা, কড়াতে পটলটা দিয়ে দিয়েছি। এরপর একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে পটলটা লাল লাল করে ভেজে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, পটলটা ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে এই কেটে রাখা ডাঁটা আলুটা দিয়ে দিলাম। এবার এগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি। এগুলো ভেজে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, ডাঁটা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডাঁটা আলুটা তুলে নিয়েছি। কড়ার মধ্যে অল্প একটু তেল আছে, তাই আর একটু সরষের তেল দিয়ে দিলাম এই তেলটার মধ্যে। এবার দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এই কেটে রাখা টমেটোটা এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো তরকারিতে যতটা নুন লাগবে সেই নুনটা দিয়ে দিলাম। আর তরকারি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। আগে টমেটোটা গলে যাক, নরম হয়ে যাক, তারপরে এর মধ্যে সরষে বাটাটা দেবো। দেখো বন্ধুরা, টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে এই ভেজে রাখা পটল আর ডাঁটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আগে ভালো করে মাখিয়ে নিয়েছি টমেটোটার সঙ্গে সবজিটা। এবার এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। তা তোমরা সবাই জানো আমি সর্ষে বাটা ছেঁকে খাই, তা আজকেও সেরকমই জলে গুলে নিয়েছি, ছেঁকে দিয়ে দেবো। দিয়ে দিই ভালো করে। দেখো সর্ষে বাটাটা ভালো করে একটু ধুয়ে ছেঁকে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। আলু ডাঁটাটা তো সেদ্ধ হবে। দিয়ে দিলাম। আগে এটা সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এই মাছটা ভেজে ফুটিয়ে নেব। আমার ডাঁটা আলু পটলের তরকারি রেডি। এবার এটা আমি ঢেলে নিই, তারপর মাছ ভেজে নিই। এই দেখো তরকারিটা ঢেলে নিয়েছি, তেল গরম করা হয়ে গেছে। এবার মাছগুলো একে একে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার তরকারির কড়াটা ফুটিয়ে নেব। এটা ফুটে গেলেই আমার এই মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি রেডি। সর্ষে বাটা দিয়ে ঝাল, ডাঁটা আলু পটল মাছ সব দিয়ে। এই দেখো তরকারি ফুটে গেছে, তরকারিটা রেডি। এবার নামিয়ে নেব। এই দেখো আমার ডাঁটা আলু পটল মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল রান্নার তরকারিটা রেডি। এবার আমি রাখি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।